হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। তোমরা হয়তোবা আমার দীক্ষা ভাবদাস আমি এরকমভাবে শাড়ি পইরা কই যাইতাছি সকাল সকাল। এমন কিচ্ছু না, আমি আজকে কোনোখানে যাইতাছি না, আমি আজকে বাড়িতেই থাকুম। আজকে তোমাদের সাথে কোনোখানে যাওয়ার ভিডিও শেয়ার করতাম না। আমি আজকে ফার্স্টেই কইছি তোমরারে যে আমি আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে আমার একটা দিদি আমারে সাজাইব নতুন বিয়ে হলে রিসেপশনের মধ্যে যেরকম সাজায় বউরারে ওই রকমভাবে। তো ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করুম আমারে লাস্ট অবধি কীরকম লাগতেছে এই মেকআপ করার পরে। এদিকে দেখো দিদি আমারে কী জানি প্রোডাক্ট দিতেছে, আমি নিজেও বুঝি না। আমি এমনি নর্মালি এত হেভি মেকআপ কোনো সময় করি না, নর্মালি সাজি। তো আমি তারারই পার্লারের কাজ আমি তা বুঝি না, আমার মাথা তো ঢুকে না, কী জানি আমার কইরা লাইতাছে মুখের মধ্যে দিয়া। তোমরা দেখো লাস্ট পর্যন্ত দেখলে বুঝবা আমার কীরকম লাগছে অ্যাকচুয়ালি। এই দিদির থেকে আমি আজকে ফার্স্ট সাজতেছি এরকম না, আমি আরেকবার সাজছি আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির দিন। আমার খুব সুন্দর লাগছিল ওই দিনকা। তো তারপরেই দিদি আমার একদিন কইছে যে তোমার একদিন আমি নর্মালি সাজাম। তো আজকে আয়াফার্সের দিদি আমার সাজাইতো। আমি আজকে মনে মনে একটু একটু খুশি, কারণ আমারে কেউ এরকমভাবে ফ্রিতে কোনো দিন সাজাইছে না। সব সময় টাকা দিয়ে সাজছি। নর্মালি আমার বিয়েতেই আমি পার্লারের থেকে সাজছি আর ম্যারেজ অ্যানিভার্সারির দিনে, এমনি নর্মালি আমি সাজছি না। আমার একটু সাজগোজ করতে ভাল লাগে, কিন্তু নিজে নিজে সাজতে ভাল লাগে না। কেউ যদি যত্ন সহকারে সাজাই যায় তাহলে খুব ভাল লাগে। আর এরকম ফ্রিতে সাজ ফেলে আর কীরকম লাগে। আজকে একটু একটু খুশি, কারণ ফ্রিতে সাজতেছি, কীরকম হইব না হইব এটা নিয়ে একটু ভাবতেছিও আমি কীরকম লাগবো অ্যাকচুয়ালি আমার লগে মেকআপটা করার পরে। নর্মালি আমি আগে ভাবতাম এমনি পার্লার থেকে সাজাইলে আমার কীরকম লাগবো, ভাল লাগবো না খারাপ লাগবো, এটা নিয়ে আগে আমি অনেকটা চিন্তা করতাম। যার লেগে আমি কোনো সময় পার্লার থেকে সাজছে না, কিন্তু বিয়ার সময় সাজছে, বিয়া বললা কথা জীবনে প্রথমবার। তো এটা তো পার্লার থেকে সাজতেই লাগবো। তার লেগে বিয়ার সময় আমি পার্লার থেকে সাজলাম, ওই সময় ভালো লাগছে আমারে। তারপরের থেকে একটু একটু করে এখন পার্লার থেকে সাজি। কিন্তু মনে মনে আমি আগে ভাবতাম তারা যে সাজায় মানে অনেকের ভালো লাগতো, অনেকের খারাপ লাগতো। আমারে কীরকম লাগবো, আমারও কি খারাপ লাগবো নি, কীরকম না কীরকম লাগবো, ফটো তুললে কীরকম লাগবো, মানুষে কী কইব, এটা নিয়ে অনেক ভাবতাম। কিন্তু বিয়ার সময় সাজার পরে আর বেসিক্যালি দিদির থেকে ম্যারেজের সময় সাজার পরে মানে অনেকটা খুঁতখুঁতে কয় না, ওইটা বাইরে হয়ে গেছে না, ভালোই লাগবো। আমার মুখের লোকে একটু একটু ভালোই লাগে, এটা ভাবি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝবা আমারে কেমন লাগছে। যদি তোমাদের কাছে মনে হয় আমারে ভালো লাগছে, তোমরা যদি এই দিদির লগে কন্ট্যাক্ট করতে চাও তাইলে আমারে মেসেজ করে আমি তোমরারে এই দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়া দেবো। তো তোমরাও এই দিদির থেকে সাজতে পারো, খুব সুন্দর সাজাই নর্মালি এই দিদি। আমি এই লিয়া 2বার দিদির থেকে সাজছি, খুবই ভালো সাজাই এই দিদি। এদিকে দেখো দিদি আমারে মেকআপ করতে করতে আমার ঘুম পায়া গেছে, এত আরাম লাগতে আসলো। কী কী প্রোডাক্ট ইউজ করতেছে আমি নিজেও জানি না, কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা ইউজ করতে লাগে এটাও আমি জানি না, নাইলে তোমরা কইয়া দিতাম একের পর এক। আমার নো আইডিয়া, আমার মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি নর্মালি সাজি, আমি যতটুকু পারি নর্মালি সাজি। আমি জানি না কি কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্ট দিতে লাগে, নাইলে তোমরা লোকে শেয়ার করতে পারতাম। আর এদিকে দেখো আজকে এত গরম, মানে আজকের দিনে এমনি নর্মালি কোনো দিন বেশি একটা কারেন্ট যায় না, আজকের দিনে একটু ফর কারেন্ট যেতেছে, একটু ফর এত গরম। মানে আমি কিতা কইতাম, আমার নর্মালি এত গরম সহ্য হয় না, এই হাত ফাঁকা দিয়ে বাতাস করতেছি, এত গরম। এই দেখো আমার ফাইনাল লুকটা, তোমরা কমেন্ট করে জানাও কীরকম হয়েছে, আমারে কেমন লাগতেছে তোমরার কাছে, আমার মুখের লগে কি ঠিক আছে সব কিছু, তোমরা কমেন্ট করে জানাও। আমার কাছে তো নিজের দেখা ভালো লাগতেছে, তোমরার কাছে কীরকম লাগতেছে কমেন্ট করে জানাও।